বিকেলে খাওয়ার জন্য অথবা চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে করে নাস্তাটা বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। আর একবার বাড়িতে বানালে বানা মাত্রই নাস্তাটা শেষ হয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলে হালকা খিদের জন্য মুচমুচে মুখরোচক একটা নাস্তা রেসিপি। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতেও দারুণ লাগে আর হালকা খিদের জন্য একেবারে যথেষ্ট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মুখরোচক নাস্তা রেসিপিটা বানানো শুরু করি। নাস্তা রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি নিয়েছি ময়দা। তো বাটির মধ্যে নিয়ে নেব। তো যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন কম বেশি ময়দাটা নিয়ে নেবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। আর দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরে। 3 চামচ দিয়ে দেবো সাদা তেল ময়ামের জন্য। আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়ামটা করে নেব। আর যত বেশি ময়ামটা করবেন তত কিন্তু খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে নাস্তাটা। তো দেখুন হাত দিয়ে ঘষে ঘষে ময়ামটা করে নিয়েছি। আর ময়ামটা কি করে বুঝবেন, এইভাবে করে মুঠো করবেন। দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা রেডি করে নেব। তবে একবারে জলটা বেশি দেবেন না, নাহলে ঢিলা হয়ে যাবে। অল্প অল্প জলটা দিয়ে মেখে নিতে হবে। তো অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। তো এবার নাস্তার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সামান্য একটু দিয়ে দেবো গোটা জিরে। আর নিয়েছি এখানে গাজর কুচি কিছুটা পরিমাণে। আর ছোটো ছোটো করে নারকেল আমি কুচিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। 1/2 চামচ দিয়ে দেবো আদা গ্রেট করা কুচি। আর নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা চীনাবাদাম। এটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে আমি হালকা আঁচে ভেজে নেব। তো দেখুন হালকা আঁচে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর কিছুটা পরিমাণে নিয়েছি এখানে কারি পাতা। কারি পাতাটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। কারি পাতাটা দিয়েও হালকা করে নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখানে নিয়েছি সিদ্ধ আলু। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। আর যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। হাত দিয়ে একটু ডোটাকে মথে নেব। এবার ছোট করে একটা লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি। অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব। খুব বেশি আবার পাতলাও না, আবার খুব বেশি মোটা না, একটু রুটির মতো করে বেলে নেব। আর দেখুন একটু লম্বা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি আর একটু লম্বা করে বেলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি।
এবার পুরটা যে তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। দেখুন এইভাবে করে সাইডের দিকটায় বসিয়ে দেব। একটু পুরটাকে এইভাবে করে লম্বা করে নিতে হবে। দেখুন পুরটা লম্বা করে নিয়েছি। এবার এইভাবে করে এটাকে এইভাবে করে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। আর এখানে একটা ছুরি নিয়েছি। তো দেখুন ছুরি দিয়ে এইভাবে করে সাইডগুলো কেটে নেব। দেখুন এইভাবে করে একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে দুটো ধরে নেব একসঙ্গে, আর এইভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে। দুটোকে একসঙ্গে ধরিয়ে এইভাবে করে ঘুরিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে ঘুরিয়ে নিয়েছি। এবার দেখুন এই সাইডগুলো আমি এইভাবে করে একটু মুড়িয়ে নেব। দেখুন দুদিকটাই এইভাবে করে মুড়িয়ে নিলাম। এবার দেখুন এইভাবে করে একটু এটাকে রোল করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম। এবার দেখুন এইভাবে করে একটু দুদিকটাই চেপে দিতে হবে। চেপে একটু এইভাবে করে রোল করে ছোট করে নেব। তো দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেল। আর এইভাবে করে নাস্তাগুলো তৈরি করে নেব। তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। এদিকে নাস্তাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন তেলটা আমি হালকায় গরম করেছি, খুব অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, নাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো কিছুক্ষণ নিচ সাইডটা হয়ে এসেছে, এর পর্যায়ে উল্টে পাল্টে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়ানো করবেন না, হালকা যখন হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তো হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর যত বেশি সময় নিয়ে ভাজবেন তত কিন্তু খাস্তার মুচমুচে হবে তৈরি, আর খেতেও ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার তুলে নেব তেল ঝরিয়ে। আর দেখতে দেখুন নাস্তাটা কত সুন্দর লাগছে। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি।
প্লেটের মধ্যে সাজার পরে দেখুন আরও কত দারুণ লোভনীয় লাগছে। বিকেলে হালকা খিদের জন্য ঝটপট এইভাবে করে তৈরি করে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে একবার নাস্তাটা তৈরি করলে চপ সিঙ্গারা এগুলো কিন্তু খাওয়ার ভুলে যাবেন, এতটা খেতে দারুণ লাগে। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন, আর দেখতেও কি দারুণ লাগছে নাস্তাটা। এতটা খেতে দারুণ লাগে কি একটা খেয়ে তো মন ভরবে না। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, আর ভিতরে যে পুরটা দিয়েছি কি দারুণ দেখতে লাগছে। আর এতে কিন্তু খাওয়ার জন্য কিছুই লাগবে না, সাথে একটু সস লাগিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। একবার নয়, দেখবেন বারবার বানিয়ে খাবেন, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর দেখলেন তো নাস্তাটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে একবার হলে ঝটপট তৈরি করে দেখবেন, বিকেলে হালকা খিদের জন্য একেবারে যথেষ্ট দারুণ লাগে খেতে। তো আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।